আর যদি রবকে আমরা ভুলে যাই, রবের দেওয়া বিধানকে যদি ভুলে যাই, তাহলে বিপদের উপর বিপদ চলে আসবে, আসতেই থাকবে। কেউই প্রতিরোধ করতে পারবে না, কেউই এই আল্লাহর দেওয়া বিপদকে কেউ রোধ করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। কি বলেন, পারা যাবে? কোভিড-19 করোনা ভাইরাসের মোকাবেলা কেউ করতে পারবে নাকি? মোকাবেলা করা যাবে না। মোকাবেলা বলা যাবে না, বরঞ্চ কি করতে হবে? ওই মাবুদের দরবারে নিজেকে সমর্পণ করে বলতে হবে, যদি ভুল করে থাকি মাফ করে দাও। এটাই বিধান, এটাই নিয়ম। আর যদি রবের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া যায়, মুসা আলাইহিস সালাম, তার মা মুসা আলাইহিস সালামের জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন। ব্যাপার কি? ফেরাউন ঘোষণা দিল, আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখবো না, ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে। মেরে ফেলা হচ্ছে। মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেলেন, কি করি, কেমনে বাঁচাই আমার সন্তানকে? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। সন্তানকে কোথায় ভাসাবে? সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আমাদের বুদ্ধি বলে কি যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই, এই বাচ্চা বাঁচানো যাবে না, ঠিক না? কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ বলেন, আমি অর্ডার দিয়েছি, ফেলে দাও। মুসা আলাইহিস সালামের মা দেখলেন কুল কিনারা নাই, রাখলে মারা যাবে, ফেলে দিল মরবে, রাখলে কতল করা হবে, আর যদি ফেলে দেই নদীতে ভেসে মরবে। অনেক চিন্তা করে মুসা আলাইহিস সালামের মা নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছ, তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবি নেই, একটু তাকিয়ে দেখো, একটু তাকিয়ে দেখো তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই। মুসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মুসাকে তার ঘরেই বড় করব যে মুসার সবচেয়ে বড় শত্রু। মুসার সবচেয়ে বড় শত্রুকে ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কার ঘরে উঠালেন? ফেরাউনের ঘরে উঠালেন। ফেরাউন তো দেখে বলে, সে তো আমার দুশমন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ভালোবাসা ঢেলে দিলেন। যে তার চরম শত্রু, যার জন্য এত মানুষকে, এত সন্তান, এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে, সে কিন্তু ফেরাউনের সামনে। আল্লাহ বলেন, ফেরাউন, তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি, সে কিন্তু তোর সামনে টের পাবি না। সেই তোকে মৃত্যুর কারণ, সেই তোর জন্য মৃত্যুর কারণ হবে। কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে, আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নেই। ফেরাউন, আমার এই বান্দাকে, আমার এই মুসাকে তুই বড় করবি। মুসার মা কি চিন্তা করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে? না, মুসার মা তো মনে করেছিল, মুসা আলাইহিস সালামের মা মনে করেছিল আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে। আল্লাহ বলেন, আমার কথা মান, নদী তো ডুববে না, ফেরাউনও মারবে না, গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না। পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। আল্লাহু আকবার। হেফাজতের দায়িত্ব নিলেন কিনা? শুধু নেওয়া নয়, মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তোমাকে আমি রাজকীয় সম্মান দেব। মুসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মুসার সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন। কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি। এবার বাচ্চাকে বললেন, তুমি কিছু খাবা না। বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চার মাকে বললেন, আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছো, এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য, রাজকীয় বেতন, রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার ছেলের সাথে তুমি থাকো, এখানেই তোমার
অবস্থান হবে। সুতরাং যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহর নীতি মানে, হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আল্লাহু আল্লাহ।